সিয়াংসিয়ং এবং সুবানসিরি উপত্যকা দুর্গম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা শুক্রবার দেশত্ববোধক উচ্ছ্বাসের সাথে ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন করেছে। কঠোর পরিস্থিতি সত্ত্বেও সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি উপেক্ষা করে তাদের অগ্রবর্তী পোস্টগুলিতে একত্রিত হয়েছিল এবং ঐক্য, শক্তি এবং স্থায়ী চেতনার প্রতীক হিসাবে একসাথে বন্দে মাতরম গেয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিয়াংসিয়ং এবং সুবানসিরি উপত্যকা, যা প্রায়শই ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং অপারেশনাল সেক্টরগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত, তার প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করার জন্য জাতির সংকল্পের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। সেখানে মোতায়েন সৈন্যরা শহরাঞ্চল থেকে দূরে চরম ভূখণ্ডে কাজ করে, তবুও কর্তব্যে অবিচল থাকে এবং জাতির হৃদয় স্পন্দনের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তুলে ধরেন যে গানের অমরবাণী মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করে, দেশের সীমান্তে পাহারা দেওয়া প্রতিটি সৈনিককে অনুপ্রাণিত করে। যৌথ সঙ্গীতের পর সংক্ষিপ্ত ইন্টারোগেটিভ অধিবেশনের অনুষ্ঠিত হয়, যেখানে বন্দে মাতরমের ঐতিহাসিক তাৎপর্য এবং ঐক্য ও সাহসের প্রতীক হিসাবে এর অব্যাহত প্রাসঙ্গিকতার উপর আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসাম রাইফেলসের খোনসা ব্যাটালিয়ন শুক্রবার তিরাপ জেলার খোনসায় বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন করেছে। জাতীয় সঙ্গীত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে ছাত্র ও যুবকদের শিক্ষিত করা এবং জাতীয় প্রচারণায় যোগদানের জন্য তাদের অনুপ্রাণিত করা এই কার্যক্রমের লক্ষ্য ছিল। আসাম রাইফেলস অংশগ্রহণকারীদের সরকারি পোর্টাল বন্দে মাতরমের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত উপস্থাপনায় আপলোড করতে উৎসাহিত করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।